চৌঠা নভেম্বর থেকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো সারা বাংলা জুড়ে শুরু হয়েছে এসআইআরের কাজ। তবে এসআইআর কাজ শুরু হতেই ফর্ম বিলিকে কেন্দ্র করে নানা ইস্যুতে শুরু হয়েছে বিতর্ক। এবার তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে এসআইআর এনুমেরেশন ফর্ম। এই অভিযোগ তুলে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে নতুন করে বিতর্কের ঝড় তুলে দিলেন পূর্ব বর্ধমান সদর বিজেপি জেলা নেতা রমন শর্মা। শুধু তাই নয়, অভিযোগ জানানোর পরেও কেন প্রশাসন নীরব, এই প্রশ্ন তুলে কাঁকসা ব্লকের ভিডিও অফিসের মূল গেটের দরজা বন্ধ করে তুমুল বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মী সমর্থকদের। এদিন ভিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে ভিডিও অফিসে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। পুলিশের সামনেও চলে উত্তেজিত বিজেপি কর্মীদের ব্যাপক ক্ষোভ প্রকাশ। বিজেপির জেলা নেতা রমন শর্মা অভিযোগ তোলেন, প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, সরকারি অফিসে থাকা না থাকা দুই সমান, তাই তারা ভিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। তবে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের, আসলে ওরা ভয় পেয়েছে, লোকবল নেই ওদের, বাজার গরম করতেই ওদের আন্দোলন। এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট বুথের বিএলও দীপালিদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এশার শুরুর আবহে ভাইরাল ছবিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কাঁকসা ব্লকে। এদিন দীর্ঘ সময় বিক্ষোভ চলার পরে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। ভিডিওর সাথে আলোচনাতে বসেন বিজেপি নেতৃত্ব। যে প্রশাসন তো কাজ করছে না, কাজ তো করছে তৃণমূলের নেতারা। এসআইআর এর যে ইমিউনাইজেশন ফর্ম, সেই ফর্মটা তৃণমূল নেতারা নিজের নিয়ে বসে রয়েছে। পঞ্চায়েতের সদস্য আছে, প্রাক্তন প্রধানের স্বামী আছে কাকসা পঞ্চায়েতের, তারা নিয়ে বসে রয়েছে। এই তো ছবিতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ব্লক প্রশাসনের যদি ক্ষমতা থাকে ফরেন্সিকে পাঠাক, এটা যেটা কি বিকৃত করে বিজেপি নিয়ে এসছে, এটা বাস্তব। যখন কাজী প্রশাসনের জায়গায় তৃণমূল করবে, তখন এই লাখ লাখ টাকা সরকারি মাইনে নিয়ে এসি ঘরে বসার জন্য থাকবে না। ছোটি চাটুকা গিয়ে 14 তলায় মানুষকে ভাওতা দিচ্ছে কেন? জনগণকে ভাওতা দিচ্ছে কেন? স্বচ্ছ ভোটার তালিকা যারা করতে পারে না, তাদের এখানে অফিসে বসার কোনো অধিকার নেই। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমরা এর বিরুদ্ধে লড়াই জারি রাখবো। তো দেখছি ফর্ম নিয়ে বসে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বসে রয়েছে, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী বসে রয়েছে। কি করছে তারা? তাদের হাতে পৌঁছালো কি করে? এর উত্তরটা কে দেবে? এর উত্তর দিতে হবে এই চটি চাটা প্রশাসনকে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে একদম রক্ষা করবে, এখানে গণতন্ত্রের ধ্বংসকারীদের একদম মধ্যস্থ করবে না ভারতীয় জনতা পার্টি, সে সরকারি লোক হোক বা রাজনৈতিক লোক হোক। নিচে কথাটা বলাটা অবান্তর, এই কারণে এক একটা ফর্ম কিন্তু এক একটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল ফ্যামিলি। কারণ সেখানে তার 2002 সালের যে ভোটার লিস্টে যে ছবি ছিল আর কি, সেই ছবিটা শুধু প্রিন্ট হয়ে আসছে, তার পাশে নতুন ছবি অ্যাড করতে হচ্ছে, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে তাকে কালার ছবি পে করে। তো একজনের ছবি আরেকজন নেবে কি করে? তাহলে তো এফআইআর হবে, উচিত ছিল এফআইআর করা। একদিকেও করুন, ঘটনা যে 10-15টা লোক নিয়ে এরা মুভমেন্ট করছে, এদের কোনো ইস্যু নেই সামনে। কারণ আপনি ভালো করে দেখুন না যে এখানে যে আমাদের কাঁকসা সারা পশ্চিমবাংলার এসআইআর হচ্ছে, এসআইআর সাথে এরা যে বুথ লেভেল এজেন্ট 2, এরা কতগুলো বুথে দিতে পেরেছে সংখ্যাটা জানেন না। যাদের লোক নেই তারা তো এই ধরনের কথা বলবে। এইমাত্র আমার কাছে এসেছিলেন, ওনারা যেটা জানালেন যে এটা কোনো 68 নম্বর একটা পার্টের, যদিও আমরা তো এখান দেখে পার্টটা বুঝতে পারছি না, কারণ ওখানে দেখে বোঝা যাচ্ছে না যে কোন পার্টের ফর্ম বাকি আছে। তবুও আমরা কনসার্ন বিএলওর সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি বলেছেন যে সমস্ত ফর্ম তার কাছেই আছে, তিনি কাউকে দেননি। এবং আমাদের যিনি ওই পার্টের এইআরও আছেন, এইআরও আজকে ওখানে গেছেন, উনি বিএলওর সাথে বসবেন এবং দেখবেন যে তার সমস্ত ফর্মগুলো তার কাছে আছে কিনা, এবং তার সাথে আজকে যে ডিস্ট্রিবিউশনও এইআরও কিছুক্ষণ থাকবেন। আমরা সেটার পরে জানতে পারবো যে ঘটনার কতটা সত্যতা। তবে এটা আমরা ছবিটা পেলাম, ছবিটা দেখে তো মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে ফর্মগুলো কোথাকার আছে, কিন্তু ওনারা যে পার্টের নাম বলেছেন সেই পার্টের জন্য আমরা আমাদের মতভাবে এনকোয়ারি করছি। আজকে আমাদের এই আরও গেছেন, ফর্মটা যে কিসের ফর্ম সেটা বোঝাই মুশকিল, মানে কোথাকার ফর্ম, ওনারা কোথা থেকে কালেক্ট করেছেন সেটা তো বুঝতে পারবো না। হয়তো ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়া ফর্মও নিতে পারেন, হয়তো ফিল আপ করার জন্য হেল্প করছেন, কিন্তু সেটা তো এই ছবি থেকে স্পষ্ট হবে না, আমরা আইডেন্টিফাই করতে পারবো না এটা। সেই জন্য এটা এইভাবে বোঝা যাবে না। কিন্তু যেহেতু ওনারা ওই পার্ট নিয়ে অভিযোগটা করেছেন, সেই ওই পার্টের ব্যাপারে আমরা আজকে আমাদের মতো করে তদন্ত করে দেখছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।